নমস্কার বন্ধুরা, বিবি জব ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আবারও আরেকটি চাকরির আপডেট নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো যেখানে বন্ধুরা আপনারা কেবলমাত্র মাধ্যমিক পাস হলেই পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। বন্ধুরা, আমরা এখান থেকে দেখে নেব যে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে, এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে এবং কীভাবে ফর্ম ফিল আপ করবেন। এছাড়াও দেখে নেব সিলেকশন প্রসেস কী রয়েছে। তো বন্ধুরা, আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন যে পিয়ন এবং ডাক পিয়ন পদে নিয়োগ করা হচ্ছে। আর টোটাল ভ্যাকেন্সি এখান থেকে দেখতেই পাচ্ছেন 92, অর্থাৎ 92টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এরপর নিচে আমরা দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাট্রিকুলেশন পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড, অর্থাৎ কেবলমাত্র মাধ্যমিক পাস হলেই চলবে। এখানে এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছেন যে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। এরপর নিচে আমরা দেখে নেব যে পে স্কেল কী রয়েছে, অর্থাৎ 21,700 থেকে 69,100 পর্যন্ত পে দেওয়া হবে সেন্ট্রাল পে লেভেল 3 অনুযায়ী, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এটা একটি সেন্ট্রাল লেভেলের চাকরি। এরপর আমরা দেখে নেব যে এজ লিমিট কী রয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে বিটুইন 18 টু 27, অর্থাৎ 18 বছর থেকে 27 বছরের মধ্যে হলে আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন। এছাড়াও সরকারি চাকরিতে যেরকম ছাড় দেওয়া হয় এখানেও সেরকম ছাড় দেওয়া আছে। এরপর আমরা দেখে নেব যে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, আপনাদেরকে অনলাইন অ্যাপ্লাই করতে হবে এই যে এই ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইট থেকে। এছাড়াও আমি আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপর আমরা দেখে নেব যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং কবে লাস্ট ডেট। তো বন্ধুরা, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে 20 তারিখ, অর্থাৎ 20 মার্চ 2024 থেকে ফর্ম ফিল আপটি শুরু হয়ে গেছে এবং 18 এপ্রিল 2024 পর্যন্ত ফর্ম ফিল আপটি চলবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই সময় থাকতে ফর্ম ফিল আপটি করে নেবেন। এরপর আমরা নিচে দেখে নেব যে অ্যাপ্লিকেশান ফিজ কত লাগবে। তো আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন যে 100 টাকা ফিজ লাগবে। ওমেন ক্যান্ডিডেট এবং SC ST PWBD এবং এক্স সার্ভিসম্যানদের জন্য কোনো অ্যাপ্লিকেশান ফিজ লাগবে না। শুধুমাত্র জেনারেল এবং OBC ক্যাটাগরির মেলদের জন্যই অ্যাপ্লিকেশান ফি লাগবে। এরপর দেখে নেব যে সিলেকশন প্রসেস কী রয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথমে একটি অবজেক্টিভ টাইপ টেস্ট হবে এবং তারপর ইন্টারভিউ নেওয়া হবে। প্রথমে যে অবজেক্টিভ টাইপ টেস্ট নেওয়া হবে সেটিতে ইংলিশ 25টি কোয়েশ্চেন থাকবে 25 মার্কের, হিন্দিতে 25টি কোয়েশ্চেন থাকবে 25 মার্কের, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সও 25টি কোয়েশ্চেন থাকবে যেখানে 25 নম্বর দেওয়া থাকবে। অ্যারিথমেটিকও 25টি কোয়েশ্চেন থাকবে যেখানে 25 নম্বর থাকবে। এরপর আমরা নিচে দেখে নেব যে 50% ফর জেনারেল ক্যাটাগরি, অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে আছেন তাদের 100-র মধ্যে 50 পেলেই পাস, এবং যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে আছে তাদের 100-র মধ্যে 45 পেলেই পাস। আপনারা দেখতেই পাচ্ছেন যে 120 মিনিট টাইম দেওয়া হবে জেনারেল ক্যান্ডিডেটের জন্য, এবং যারা PWD এর অন্তর্ভুক্ত তাদের জন্য 40 মিনিট এক্সট্রা দেওয়া হবে, অর্থাৎ তাদের জন্য মোট 160 মিনিট সময় দেওয়া হবে। এবং আপনারা নিচে দেখতেই পাচ্ছেন যে 0.2 মার্কস উইল বি মেড ফর ইচ রং অ্যান্সার, অর্থাৎ 4টি ভুলের জন্য 1 নাম্বার কাটা হবে। এখান থেকে আমরা আরেকটি জিনিস দেখে নেব যে 10 টাইমস অফ দ্য টোটাল ভ্যাকেন্সি, অর্থাৎ যতগুলো ভ্যাকেন্সি রয়েছে তার 10 গুণ ক্যান্ডিডেটকে পাস করা হবে। এরপর বন্ধুরা, আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং যেখানে 15 মার্কস থাকবে। এরপর মেরিট লিস্ট তৈরি করা হবে এবং তারপর সরাসরি আপনাদেরকে নিয়োগ করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। অবশ্যই যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটি লাইক করে দেবেন, এবং এরকম নিত্য নতুন চাকরির বিষয়ে আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।